বাপ, মেসেঞ্জার পুরো ভরে গেছে, কমেন্টে আমার জ্বর উঠে গেছে। কারণ আমার অনেক নতুন বন্ধুদের আইডিতে প্রোফাইল আর সেম ইস্যু এসেছে। তারা বুঝে উঠতে পারছে না কিভাবে এই প্রবলেমটা সলভ করবে। তো মনে হলো একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার যে সমস্ত বন্ধুদের এই প্রোফাইলে সেম ইস্যু এসেছে তারা কিভাবে এই প্রবলেমটা সলভ করবে। তো চলো তাহলে নাবকে ভাট ভিডিওটা দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ কালকে থেকে এই প্রবলেমটা কিন্তু আমার অনেক বন্ধুদের এসেছে। পরবর্তীতে যদি কোনো বন্ধুদের আসে কিভাবে তোমরা এই প্রবলেমটা সলভ করবে, তো আজকের এই ভিডিওতে তোমরা সমস্তটাই দেখতে পাবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। আমাদের অ্যাক্টিভ পরিবারের অ্যাক্টিভ মেম্বার সুমিত্রা দাস দিদিভাইয়ের এই প্রবলেমটা এসেছে। তো কিভাবে কি করলাম চলো সমস্তটা এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। সবার প্রথমে আমরা আমাদের ফেসবুকটা অন করে নিয়েছি। ফেসবুকটা অন করে সোজা চলে এসেছি ফেসবুকের হোম পেজে। হোম পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করেছি। ক্লিক করার পরপরই যে পেজটা খুলেছি এই পেজে নামের পাশে সবুজ টিক না থেকে লেখা আছে প্রোফাইল আর সাম ইস্যু। তো আমরা কি করেছি ওই সাম ইস্যুতে ক্লিক করেছি। ক্লিক করার পরপরই যে পেজটা খুলেছে এই পেজে উইকলি চ্যানেল শো না করে এখানেও শো করছে প্রোফাইল আর সাম ইস্যু আর নিচে লেখা আছে ভিউ ডিটেলস। তো আমরা কি করেছি ভিউ ডিটেলসে ক্লিক করেছি। ভিউ ডিটেলসে ক্লিক করার পরপরই ঠিক এইরকম একটা পেজ খুলে গেছে। এই পেজের একদম উপরের দিকে দেখো লেখা আছে অ্যাকশন উই হ্যাভ টেকেন, না নিচে লেখা আছে স্প্যাম। আর এই স্প্যামটা কবের কন্টেন্টে পড়েছে 29শে জুন 2024 সালে। এখন কিন্তু এই দিদির ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মোডে অন করা ছিল না। সেই অবস্থায় দিদি অন্যের একটা কন্টেন্ট শেয়ার করেছিল। সেই শেয়ার করা কন্টেন্টে কি কারণে স্প্যামিং এ পড়েছে দেখো, ভুল হ্যাশট্যাগ। এখানে দেখো যে কটা হ্যাশট্যাগ দিয়েছে প্রত্যেকটা প্রায় ভুল হ্যাশট্যাগ। আর এই ভুল হ্যাশট্যাগ দেওয়ার কারণেই কিন্তু এই শেয়ার করা কন্টেন্টে স্প্যামিং এ পড়ে গেছে। তো এই কন্টেন্টে কিন্তু ফেসবুক রিমুভ করে দিয়েছে। বুঝতে পারছো কেন বলা হয় অন্যের কন্টেন্ট শেয়ার করলে পরবর্তী টাইমে সেটা ডিলিট করে দেবে, এই কারণে। পর ব্যাকে চলে এলাম। ব্যাকে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশে 3 ডটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর যে পেজটা খুলছে এই পেজে এসে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলাম। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর যে পেজটা খুলছে এই পেজে এসে রিকমেন্ডেশন, মনিটাইজেশন আর মার্কেট প্লেস তিনটের পাশেই দেখো অ্যাক্টিভ লেখা আছে। তার মানে ভয়ের অতটা কিছু নেই। তারপরে কি করবো আমরা রিকমেন্ডেশনে ক্লিক করব। এই রিকমেন্ডেশনে ক্লিক করার পরপরই দেখো এই দিদির আইডি কিন্তু এখনো পোস্টগুলো রিকনেবল হচ্ছে। তার মানে বুঝে নিতে হবে রিকনেবল হচ্ছে না মানে অতটা ভয়ের কিছু নেই। এবার ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমরা মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পরপরইও দেখো এখানেও কিন্তু কোনো প্রবলেম নেই। তো প্রত্যেকটা এখানে যখন ঠিকঠাক আছে আমরা কি করব, সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরপরই দেখো যে দিদির আর্নিং, সেই আর্নিং এর জায়গাটাও কিন্তু ঠিকঠাক আছে, এখানেও কোনো প্রবলেম নেই। আমি যেখানে যেখানে প্রবলেম আসতে পারে সেই জায়গাগুলো তোমাদেরকে জাস্ট চেক করাচ্ছি। এখানেও যখন ঠিকঠাক আছে অতটাও ভয়ের কিছু নেই। তো তাহলে আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি। ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে এই পেজে এসে প্রোফাইল আর স্যামিসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরপরই যে পেজটা খুলবে একটু নিচের দিকে এসে মনিটাইজেশন আর প্রোফাইল রিকমেন্ডেশন দুটোর পাশেই কিন্তু সবুজ ডট আছে। তার মানে আমাদের আইডিতে বড় কোনো ভয়ের কিছু নেই। পরেও আমরা ফেসবুকের প্রথম পেজে এসে ডান সাইডে 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটা খুলছে সেই পেজের একদম নিচের দিকে এসে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর যে পেজটা খুলছে এই পেজে এসে সাপোর্টে ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পর যে পেজটা খুলছে সেই পেজে এসে আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে এই পেজে এসে আমরা চেক করে নেব আমাদের কোনো পোস্টে অ্যালার্টস এসেছে কিনা। তার জন্য ইউর অ্যালার্টসে চেক করব। দেখো এখানে নো ভায়োলেশন আছে। তারপর রিপোর্টসে ক্লিক করলাম, সেখানেও নো রিপোর্টস আছে। মানে আমাদের আইডিতে নিজস্ব কোনো প্রবলেম নেই। প্রবলেম হলো শুধু ওই অন্যের শেয়ার করা পোস্ট যেটা ফেসবুক অলরেডি ডিলিট করে দিয়েছে। এবার আমাদের নামের পাশে আমরা সবুজ টিকটা কি করে নিয়ে আসব। আমাদের আইডিতে নিজস্ব কোনো তো প্রবলেম নেই, তাহলে কি করব আমরা, তার জন্য আমরা ফেসবুকের কাছে একটা রিপোর্ট করব। এর জন্য কি করব, এই সাম ইস্যুর কাছে এসে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশটটা নিয়ে ঠিক এখান থেকে এইভাবে কেটে কুটে ঠিক করে নেব। তোমরা চাইলে পুরোটাও রাখতে পারো। আমি ছোট করে এটা কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে কি করব, আমরা আমাদের এই আইডির লিঙ্কটা নিয়ে নেব। তার জন্য ফেসবুকের হোম পেজে চলে আসব। হোম পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশে যে 3 ডট আছে ওই 3 ডটে ক্লিক করব। ক্লিক করে নিচে এসে কপি লিঙ্ক করব। তাহলে আমাদের দু জায়গা দুটো প্রমাণ নেওয়া হয়ে গেল। এবার আমরা ফেসবুকের প্রথম পেজে আবারও চলে আসব। প্রথম পেজে এসে একদম ওপরে আবারও আমরা ওই 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরপরই ঠিক যে পেজটা খুলবে সেই পেজের আবারও একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। তারপর সাপোর্টে ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে এই পেজে এসে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করব। রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে এই পেজে এসে আমরা ইনক্লুডে ক্লিক করব। ইনক্লুডে ক্লিক করার পরপরই ঠিক যে পেজটা খুলছে এই পেজে এসে আমরা আমাদের যেহেতু ফেসবুক প্রোফাইলে এই সাম
ইস্যুটা এসেছে তো আমরা প্রোফাইলটা সিলেক্ট করে নেবো। আর যদি কোনোদিন পেজে প্রবলেম আসে বা অন্য কিছু প্রবলেম আসে তখন আমরা অন্যটা সিলেক্ট করব। তো প্রোফাইল সিলেক্ট করে নিলাম, করার পরপরই ঠিক এইরকম একটা পেজ খুলে গেছে। এখন আমাদের যে ইস্যুটা এসেছে সেই ইস্যুটা নিয়ে ফেসবুকের কাছে ডেসক্রাইব করতে হবে, মানে একটা রিপোর্ট লিখতে হবে। তবে হ্যাঁ, যাদের যাদের এই প্রবলেমটা এসেছে তোমরা কিছুদিন একটু ওয়েট করে যাও, ওই 2-3 দিন বা 4-5 দিন, কারণ একসাথে কিন্তু অনেকের এই ইস্যুটা এসেছে। হতে পারে একটা টেকনিক্যাল প্রবলেম হলে কিন্তু অনেক সময় আপনা আপনি ঠিক হয়ে যায়। যদি ঠিক না হয় তোমরা ঠিক এইভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করবে, আর সাথে সাথে অবশ্যই তোমাদেরকে লাইভ করতে হবে। বারবার বলছি তোমাদেরকে লাইভ করতে হবে, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর চেষ্টা করবে তোমাদের পোস্টের একদম ব্যাকে গিয়ে পুরনো যদি কোনো পোস্ট শেয়ার করা থাকে বা কোনো ভুল থাকে সেগুলো তোমাদের আইডি থেকে ডিলিট করে দেওয়ার, যেগুলো এখনো ফেসবুকে চোখে পড়েনি বা ফেসবুক ডিলিট করেনি। আর এই প্রবলেমগুলো আমি বিশেষ করে দেখেছি যারা এই নতুন কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপটা পেয়েছে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার যে সমস্ত বন্ধুদের এই প্রোফাইল আর স্প্যাম ইস্যু এসেছে, তোমরা একটু এই কথাটা একটু মনোযোগ সহকারে শোনো। এই 2-3 দিন ধরে ম্যাক্সিমাম অনেক আইডিতে কিন্তু এই প্রবলেমটা এসেছে, ম্যাক্সিমাম অনেক আইডিতে, কিন্তু তাদের মনিটাইজেশন, রিকমেন্ডেশন দুটোর পাশেই সবুজ ডট আছে। যাদের যাদের এই নামের পাশে সবুজ ডট আছে বা রিকমেন্ডেশনের পাশে সবুজ ডট আছে তারা নিশ্চিন্ত হয়ে যাও, তাদের কোনো চিন্তার কারণ নেই, কোনো চিন্তা করো না, কারণ এটা টেকনিক্যাল কোনো প্রবলেম হতে পারে। কারণ ম্যাক্সিমাম আইডিতে একসাথে কিন্তু এতগুলো প্রবলেম আসতে পারে না, তাই তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, একটু লাইভ করো আর একটু সময় দাও, আশা করা যায় 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ একসাথে এত মানুষের ভুল হতে পারে না। এবার আমি তোমাদেরকে আরো কিছু কথা বলতে চাই। যখনই তোমরা দেখবে তোমাদের আইডিতে এই প্রোফাইল আর সেম ইস্যু এসেছে তখন তোমরা লাইভ করবে, অরিজিনাল কন্টেন্ট আপলোড করবে, ভুলভাল হ্যাশট্যাগ দেবে না, ভুল ক্যাপশন দেবে না, অতিরিক্ত ইমোজি তোমাদের পোস্টে একদমই ভুল করে ব্যবহার করবে না। অন্যের কোনো ভিডিও যদি তোমরা শেয়ার করে থাকো সেই সমস্ত শেয়ার করা ভিডিও ডিলিট করে দেবে। আনঅরিজিনাল কন্টেন্ট ভুল করেও আপলোড করবে না, মানে অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের আইডিতে আপলোড করবে না। বা তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইল থেকে প্রফেশনাল মোডে অন করার আগে যদি কোনো ভুল করে থাকো সেই সমস্ত পোস্টগুলো তোমরা ডিলিট করে দেবে, মানে আগে তোমাদের আইডিটাকে নিট অ্যান্ড ক্লিন করবে, তারপরেই তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করবে। আর যারা অন করে ফেলেছো তারা প্রফেশনাল মোড অন করার আগের পোস্টগুলো যদি দেখো গাইডলাইনের বাইরে আছে সেই সমস্ত পোস্টগুলো ডিলিট করে দেবে। এছাড়াও অনেক সময় আমরা অন্যের এমন কিছু পোস্ট আমরা শেয়ার করি সেই সমস্ত পোস্টেও কিন্তু আমাদের ইস্যু এসে থাকে, তাই তোমরা চেষ্টা করবে তোমাদের টাইম লাইনে অন্যের শেয়ার করা যে সমস্ত পোস্টগুলো আছে সেই সমস্ত পোস্টগুলো ডিলিট করে দেওয়ার।